আমরা গত ভিডিওতে দেখিয়েছি ব্লুপ্রিন্ট সফটওয়্যারের ইনভেস্টমেন্ট ক্লাব সফটওয়্যারের ব্যাংকিং মডিউলটা। আমরা ব্যাংকিং মডিউল দেখিয়েছি, একটা ব্যাংকিং মডিউল ইনভেস্টমেন্ট ক্লাবের সফটওয়্যারে কীভাবে কাজ করে বা ব্যাংকের হিসাব নিকাশগুলো কীভাবে হিসাব রাখা যায়। আজকে দেখাবো হচ্ছে এক্সপেন্স মডিউল। আচ্ছা, এক্সপেন্স মডিউলটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু একটা প্রতিষ্ঠান চালাতে গেলে খরচ অবশ্যই হবে, আর এটা যেহেতু আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর খরচ একটু স্বচ্ছই রাখতে হয়, এছাড়া ইনভেস্টররা সমস্যায় পড়ে বা বুঝতে পারে না যে তাদের আসলে অ্যাকচুয়াল ইনভেস্ট কত হয়েছে, খরচ কত হয়েছে, প্রফিট কত হয়েছে। তারা ভাববে যে আমাদের এত ইনভেস্ট হয়েছে বাট এত প্রফিট হয়েছে, বাট খরচের কথা তারা চিন্তা করবে না। সো আমাদের এই সফটওয়্যারটি এখানে খরচ এন্ট্রি করার সাথে সাথে তাদের অ্যাপস থেকে দেখতে পারবে যে তাদের কত খরচ হয়েছে। আমি হাতে কলমে দেখিয়ে দিব, চলেন আমরা কিছু ক্যাটাগরি ইনপুট করি। আমাদের হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরির প্রথম যে ক্যাটাগরিটা হয় রেন্ট, অফিস রেন্ট। অফিস রেন্ট আমাদের একটা বাজেট আমরা সেট করে দিতে পারি যে আমরা অফিস রেন্ট, এটা আমরা চাইলে মান্থলি বাজেট, যেটা আর কি মান্থলি বাজেট, যেহেতু অফিস রেন্টের বাজেট ফিক্স থাকে আমরা এখানে দিলাম না। এখান থেকে একটা আইকন দেওয়া যায়, কি কি আইকন দিতে পারি। এখান থেকে অফিস বিল্ডিং এটা দিলাম, অফিস রেন্ট। ওকে, আমরা একটা ক্যাটাগরি তৈরি করলাম অফিস রেন্ট। এর পরবর্তীতে আমরা কিছু ক্যাটাগরি তৈরি করলাম ইন্টারনেট বিল। ওকে, ইন্টারনেট বিলের জন্য আমরা কিছু আইকন সিলেক্ট করব, যেমন ওয়াইফাই আইকনটা সিলেক্ট করতে পারি। দেখেন এখানে রিভিউ আছে, এখানে তাহলে ডিসক্রিপশন দিতে পারি মান্থলি ইন্টারনেট বিল। ওকে, আমি বেশি কিছু ইনপুট করব না, আমি শুধুমাত্র দুইটা ইনপুট করব। আপনি চাইলে আপনার যে প্রজেক্টগুলো থাকবে এই প্রজেক্ট ক্যাটাগরির উপর আপনি কিছু দিয়ে রাখতে পারেন। আচ্ছা, আমি একটা দিতেছি, যে একটা ক্যাটাগরি দিতেছি ল্যান্ড ওয়াটার বিল। তার মানে আমরা যে জমিগুলো কিনছি এই জমিতে একটা পানি দিতে হয়, এই পানির বিল অনুযায়ী আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করতেছি। আমি এখান থেকে একটা আমি জাস্ট একটা সিলেক্ট করলাম, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ক্যাটাগরি ওয়াইজ। আমি তিনটে ক্যাটাগরি তৈরি করলাম। চলেন আমি এখন এক্সপেন্স এন্ট্রিতে যাব। দেখেন আমি একটা এক্সপেন্স এন্ট্রিতে আসছি। আমি এক্সপেন্স এন্ট্রিতে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমাকে এখানে প্রথমে সাজেশন দিচ্ছে যে আপনি যে এক্সপেন্সটা এন্ট্রি করবেন সেই এক্সপেন্সটা কোনো ক্লাবের এগেনস্টে করবেন। ক্লাব বলতে আমি শুরুতেই বলছি, ক্লাব বলতে আপনার বিভিন্ন রকম প্রজেক্ট বোঝাবে, যে আপনি কোনো প্রজেক্টের এগেনস্টে কি খরচটা করতেছেন নাকি ইন্ডিভিজুয়ালি খরচ করতেছেন, যেটা প্রত্যেকটা প্রজেক্টের বা আপনার কোম্পানির উপর ইফেক্ট পড়বে। আচ্ছা, আমি শুরুতেই দেখাবো যে আমার টোটাল কোম্পানির উপর যে ইফেক্টটা পড়বে, যে ক্যাটাগরিটা পড়বে সেটার উপর আমি দেখলাম। আমি যেমন অফিস রেন্ট, এই অফিস রেন্টটা হচ্ছে আমার পুরা পুরা বিজনেসের উপর আমার ইফেক্ট পড়বে। এই জন্য আমি এখানে দিলাম যে আমাদের অফিস রেন্ট হচ্ছে 50,000 টাকা এবং ডিউরেশন ডিসক্রিপশন দিব আমরা, ধরেন অফিস রেন্ট। ওকে, তাহলে আমরা অফিস রেন্ট হিসাবে 50,000 টাকা এখানে দিলাম। আমরা অফিসে কীভাবে পেমেন্ট করছি, আমরা ধরেন ক্যাশের মাধ্যমে পেমেন্ট করছি। আমরা চাইলে ক্যাশের রিসিপ্ট বা পেমেন্টের রিসিপ্টগুলো রাখতে পারি। এখান থেকে চাইলে যে রিসিপ্টটা হবে আমাদের এই মাসের রিসিপ্টটা হবে, এই মাসের রিসিপ্টটা আমরা এখান থেকে দিতে পারি যে আমাদের এই রিসিপ্টের মাধ্যমে টাকা আমরা প্রদান করছি। দিয়ে আমি ক্রিয়েটে চাপ দেওয়ার সাথে আমার একটা এক্সপেন্স ক্রিয়েট হয়ে গেল। দেখেন এই এক্সপেন্সটা কি, আমার রেন্ট, অফিস রেন্ট একটা ক্যাটাগরির এগেনস্টে আমার একটা এক্সপেন্স হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে ফাইলটা দেখতে পারি আর কি, যে যেটা আমার ফাইলটা আমরা এখানে প্রদান করছি, এই ফাইলটা রিসিপ্ট ফাইলটা। এছাড়া আমরা এক্সপেন্সের এন্ট্রিগুলো দেখতে পারি কত টাকা হয়েছে। আমরা এখানে একটা রিসিভও বের করতে পারি। সরি, আমাদের এটা হচ্ছে ভিউটা। এখান থেকে আমরা দেখতে পারি যে কত টাকা খরচ হয়েছে, কী বাবদ, কত তারিখ আর কি। এখান থেকে এডিট করতে পারবো। আমরা এখন দেখাবো যে আমাদের এর আগে দেখালাম যে অফিস রেন্টটা হচ্ছে পুরো কোম্পানির উপর আমাদের একটা এক্সপেন্স। বাট আমি চাচ্ছি, দেখেন এই যে মিরপুর 14 নাম্বার যে আমাদের একটা
ক্লাব ছিল বা একটা প্রজেক্ট ছিল, জমির প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টের আমরা একটা পানি দিয়েছি, সে পানির খরচ হয়েছে 5,000 টাকা। দেখেন, ওয়াটার সাপ্লায়ার বিল, একটা ওয়াটার সাপ্লায়ার বিল দিয়েছেন আপনি 5,000 টাকা। একটা পেমেন্ট করছেন কিসের? ব্যাংকের মধ্যে ট্রান্সফার হয়েছে, এখান থেকে ক্রিয়েট করছেন। তার মানে আমাদের আমাদের দুইটা এক্সপেন্স ক্রিয়েট হলো দুইটা ক্যাটাগরিতে, এবং এই দুইটার টাইপ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে জেনারেল টাইপ, আর একটা টাইপ হচ্ছে একটা ক্লাবের এগেনস্টে বা একটা প্রজেক্টের এগেনস্টে আমার খরচটা হয়েছে। এখন দেখেন, এই যে ক্লাবের এগেনস্টে খরচটা হয়েছে, আমি যখন আমাদের ক্লাবে যাব, চলেন আমি একটা ক্লাব ভিজিট করে আসি। দেখেন, এখানে কিন্তু শো করতেছে যে আমার এই ক্লাবের এগেনস্টে 5,000 টাকা এক্সপেন্স হয়েছে। এখন দেখেন, এরপর যদি আপনি পুনরায় আরও কিছু খরচ করে থাকেন, যেমন এই ক্লাবের এগেনস্টে আমি আরেকটা খরচ করলাম ইন্টারনেট বিল, দেখা যায় যে আমার ওই ক্লাবের এগেনস্টে আমার একটা সিসি ক্যামেরা আছে বা আমার ওখানে ওয়াইফাই আছে, রাউটার আছে, আমরা ওখানে ইন্টারনেট বিল দিই। ধরেন আমরা ওখানে 500 টাকা ইন্টারনেট বিল দিই। ইন্টারনেট বিল, টেলনেট আইটি, টেলনেট আইটিকে আমরা 500 টাকা ইন্টারনেট বিল দিয়ে থাকি। কিসের মাধ্যমে দিছি? আমি ধরেন চেকের মাধ্যমে টাকাটা দিছি। ওকে, এখন দেখেন আমাদের টোটাল 5,500 টাকা কি হয়েছে, এই প্রজেক্টের এগেনস্টে আমাদের খরচ হয়েছে। এখন যদি আমরা আমাদের ক্লাবে যাই তাহলে আমরা দেখতে পারবো যে 5,500 টাকা আমাদের কি হয়েছে, এই ক্লাবের এগেনস্টে খরচ হয়েছে। সো টোটাল যে খরচের লিস্টটা আছে, এই খরচের লিস্টটা কিন্তু আপনি ওখান থেকে দেখতে পারবেন যে আমাদের ক্লাবের এগেনস্টে কত টাকা খরচ হয়েছে। এখান থেকে দেখা যায় না, এখান থেকে দেখা যাবে না, আপনি এখান থেকে দেখতে পারবেন, বাট এইখান থেকে দেখতে পাবেন যে টোটাল এক্সপেন্সটা কত হয়েছে। আপনি চাইলে এখান থেকে রিপোর্ট বের করতে পারেন, আমাদের এখানে রিপোর্ট আছে, এই রিপোর্ট থেকে আপনি কোন ক্লাবের এগেনস্টে কত টাকা খরচ হয়েছে সেটার আপনি রিপোর্ট বের করতে পারবেন। এটা আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব রিপোর্টটা নিয়ে। আর এই ছিল আমাদের এক্সপেন্স মডিউলটা আমাদের ইনভেস্টমেন্ট ক্লাবের সফটওয়্যারের সাথে কীভাবে কাজ করে সেটা আমি আজকে দেখিয়ে দিলাম। আর এর পরবর্তীতে আমাদের সফটওয়্যারের আরও দুইটা মেনু আছে, আমি এর আগে কিন্তু সেটিং মেনুটা দেখিয়েছি। এরপর আমি সাপোর্ট এবং এই বিলিং, এই দুইটা মেনু নিয়ে আমি সামনে আলোচনা করব বা সামনের ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। যদি আপনারা ব্যাংকিং এবং এক্সপেন্স এই দুইটা মেনুর যদি কোনো সমস্যা থাকে, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি এটার মধ্যেই সাপোর্টের মধ্যেই পাবেন, কন্ট্যাক্ট সাপোর্টের মধ্যে নাম্বারটা পাবেন, যোগাযোগ করবেন। এবং যারা নতুন বা আমাদের সফটওয়্যারটি ব্যবহার করেন না, যদি সফটওয়্যারটি ভালো লেগে থাকে, যদি ব্যবহার করেন, আমাদের সফটওয়্যারটি অনেক স্বল্প মূল্যে আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকতেছি। আমাদের এই প্রাইসটা হচ্ছে $6 থেকে শুরু। আমরা যদি এটাকে বিডিটি করি তাহলে এটা 500 টাকা, এবং পার্সোনাল জন্য 500 এবং কর্পোরেটের জন্য 1250 টাকা মাসিক রেট। এটা আপনি চাইলে বাৎসরিক রেটে 3600 এবং 9,000 টাকাতে নিতে পারবেন। এবং 14 দিনের ট্রায়াল, মানে আপনি 14 দিন ফ্রি ইউজ করার পর আপনি চুজ করতে পারবেন বা চয়েস করতে পারবেন যে আপনি এটা নেবেন কিনা। ধন্যবাদ সবাইকে।